রোজার দিনে যদি একদিন একটু আলসেমি করে দেরি করে ঘুম থেকে উঠি তাহলে মনে হয় সারা দিনের কোনো আয় বরকতি আর আমি খুঁজে পাই না, মানে কাজে কর্মে কোনো দিকে আর আগাতে পারি না। আপনাদের সাথেও কি এরকমটা হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর রমজান মাস আসার পর থেকে কিন্তু আপনাদের সাথে একটাও ডেইলি ব্লগ শেয়ার করা হয় নাই, তাই ভাবলাম যে আপনাদের সাথে ছোট্ট করে একটা আমার মর্নিং ডেইলি ব্লগ শেয়ার করি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম যে কাজটা থাকে আমার, ছেলের রুমটা একটু ক্লিন করি আগে, কারণ ছেলের বাবা ছেলেরা সবাই ওই রুমে ঘুমাইতেছে। আর আমার বড় ছেলেটা এই রুমে থাকে না, কিন্তু সকালবেলা ওকে পড়ানোর জন্য ওর টিচার আসে, যার কারণে সকালবেলা আগে ওর রুমটাই আমি ক্লিন করে দেওয়ার চেষ্টা করি। আর প্রতিদিন এত পরিমাণে ধুলা পড়ে, মানে একদিনও না মুছলে মনে হয় যে কি একটা অবস্থা হয়ে থাকে। তো যাই হোক, আমি একটু খাটটাট পরিষ্কার করে সবকিছু গুছাই নিছি। আর এখন আসলাম আমার মেন যে কাজটা, আর এই কাজটা করতে আমি এত বেশি ভালোবাসি। আমার বেলকনিতে আসলে আমার মনটা একদম জুড়ায় যায়, মানে ভরে যায় আর কি। তো যাই হোক, এই গাছগুলোকে কি করতে হয়, মানে প্রতিদিন এত পরিমাণে পানি দিতে হয়। একদিন যদি পানি না দিই তাহলে মনে হয় যে গাছ মারা যাবে, এরকম একটা অবস্থা। তো জানি না আপনাদের বাসায় এই গাছগুলো আছে কিনা, প্রচুর পরিমাণে কিন্তু এই গাছে পানি খায়। তো যাই হোক, রাত্রিবেলা কিন্তু আমি একবার পানি দিয়ে রাখছি, আর সকালবেলায় যে আরেকবার পানি দিয়ে এরপর হচ্ছে আমি বেলকনিটা ক্লিন করে নেব। মাশাআল্লাহ, বেলকনিটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে, তাই না? আর এই ফুলগুলো আমার ভীষণ পছন্দ। আর রিসানের পাপা কি করছে, গাছের গোড়ায় একটু মানে ডিমের খোসা দিছে, এতে করে নাকি গাছ অনেক বেশি ভালো হয়। আর আরেকটা মজার কথা বলি, আমার বাসার মতন যাদের বাসায় এরকম ছোট ছোট দুইটা আন্ডা বাচ্চা আছে বা তারও বেশি আছে, মানে আমার বাচ্চারা যেরকম একটা অগোছালো, একটা জিনিস আমি এই যে সুন্দর করে পরিপাটি করে গুছাই রাখছি, এখন ওরা ঘুমে আছে যার কারণে সুন্দর আছে, কিন্তু যখনই ঘুম থেকে উঠবে মানে একদম মানে এলোমেলো করে কি যে একটা অবস্থা করে, আমার মাঝে মাঝে না মানে বিরক্ত লাগে, মন চায় না যে কিছু গুছায় রাখি, কিন্তু ওই যে বাসায় যদি কেউ আসে তাহলে কি বলবে, যার কারণে একটু পরিপাটি করতে হয়। মানে ভালো লাগে না, একটা কাজ যদি করি ওইটা যদি সুন্দর না থাকে তখন কার ভালো লাগে করতে বলেন তো? তো যাই হোক, কিছুই করার নাই, এরা যতদিন পর্যন্ত বড় না হবে ততদিন পর্যন্ত আমার কষ্ট শেষ হবে না, এটাই বুঝলাম আর কি। তো যাই হোক, এই যে এখন আমি রুম টুম সুন্দর করে একটু ঝাড়ু দিয়ে নিতেছি। আর আমার মনে হয় রুম মুছার আগে যদি আমি মানে বাসাটা সুন্দর করে একটু ঝাড়ু দিয়ে নেই তাহলে মনে হয় যে 50% কাজ এমনিতেই হয়ে যায়। আর জানি না কেন এত পরিমাণে ময়লা বের হয়, বাচ্চারা এত পরিমাণে ময়লা কোত্থেকে আনে আমি জানি না, এত এত ময়লা। আর এই যে দেখেন আমার ছেলে কি করছে, পুস্কুটা সারা বাসা এরকম মানে ছোট ছোট পাথর, অ্যাকোরিয়ামের যে পাথরগুলো আছে ওগুলো দিয়ে বাসা একদম এলোমেলো করে রাখে। আর ঘুম থেকে উঠে যদি সকালবেলা বাসার কাজ এগুলো করে রাখি তাহলে দেখা যায় যে সারাদিনে আর খুব বেশি একটা কাজের চাপ থাকে না, শুধুমাত্র বিকেলের দিকে একটু রান্নাবান্নার চাপটা থাকে। রমজান মাসে বিকেলবেলা রান্নাবান্না করতে আমার বেশ ভালো লাগে, ফ্যামিলির সবার জন্য ইফতার বানাইতে, ওইটা আমার অনেক পছন্দের একটা কাজ। আর এই যে দেখেন এই ফুলটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের, মাশাআল্লাহ, সাদা নয়নতারা, অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।